হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং উম্মুল মুমিনিন। তিনি কুরাইশের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে ছিলেন। সততা আর পবিত্রতার দরুন ইসলাম পূর্ব যুগেই লোকেরা তাকে তাহেরা বলে ডাকত। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তিনি ছিলেন বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পূর্বে তিনার প্রথমে বিবাহ হয় আতিক বিন আয়েজ মাখজুমির সাথে। তার মৃত্যুর পর বিবাহ হয় আবু হালা বিন জুরারা তামিমির সাথে। আরবের প্রসিদ্ধ ফিজার যুদ্ধে তার পিতা এবং স্বামী উভয়ে মৃত্যুবরণ করেন। পিতা এবং স্বামী উভয়ে ছিলেন ব্যবসায়ী। তাদের মৃত্যুতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ কষ্টের সম্মুখীন হন। তখন তিনি তিনার সম্পদ এক আত্মীয়ের কাছে দিয়ে ব্যবসা করান। সে সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, বিশ্বস্ততা সারা মক্কায় প্রসিদ্ধ ছিল। তাই তাকে সাদিক এবং আমিন বলে ডাকা হতো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ব্যবসা করতে। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব রাখেন তার সম্পদ সিরিয়া নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি বলেন অন্যদেরকে যে লভ্যাংশ দেওয়া হয় তার দ্বিগুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃব্য আবু তালেবের অর্থ সংকটের কথা চিন্তা করে রাজি হয়ে যান এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারাকে নিয়ে সিরিয়ায় রওনা হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় ব্যবসা করে এসে সকল সম্পদ এবং মূল্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দেন। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিগুণ সম্পদ লাভ হয় অন্যবারের তুলনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান, সফর বিরতিকালে বুসরায় একটি ছায়াময় গাছের নিচে বসেন। সেই গাছের পাশেই ছিল এক সন্ন্যাসীর বসবাস। সে যখন দেখল তারা এখানে বসেছে, তখন সে তার বসবাসস্থল থেকে বের হয়ে আসলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হযরত ঈসা আলাইহিস সালামের পর আপনি ছাড়া অন্য কোনো নবী এখানে আসেনি। তারপর সে মাইসারাকে লক্ষ্য করে বলল, তুমি কি তিনার চোখে লাল ডোরা দেখতে পাও? মাইসারা বলল, জি, হযরতের চোখে এই লাল ডোরা সর্বক্ষণিক থাকে। তখন সেই সন্ন্যাসী, যার নাম নাস্তুরা, সে বলল, ইনি হবেন নবী, ইনি হবেন শেষ নবী। সেই সফরে প্রখর রোদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা ছায়া প্রদান করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া থেকে আসছিলেন তখন ছিল দুপুর। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা ছায়া প্রদান করে আসছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারা সফর থেকে ফিরে এসে সফরের এই সকল আশ্চর্য ঘটনাবলী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরকালীন এই সকল আশ্চর্য ঘটনাবলী তিনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাফেলের কাছে জানান। ওয়ারাকা ইবনে নাফেল বলেন, যদি এই সকল সংবাদ সত্যি হয়ে থাকে তাহলে তুমি জেনে রাখো মুহাম্মদ হচ্ছে এই উম্মতের নবী। নাস্তুরার উক্তি, ওয়ারাকা ইবনে নাফেলের ভবিষ্যৎবাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা, আমানতদারিতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে আগ্রহ সৃষ্টি করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃব্য আবু তালেবের সাথে পরামর্শ করে বিবাহ সম্মত হন এবং নির্ধারিত তারিখে আবু তালেব এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গোত্রের অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের মান্যগণ্য ব্যক্তিবর্গ একত্রিত হয় এবং সেখানে বিবাহ সংগঠিত হয়। বিবাহে খুতবা প্রদান করে আবু তালেব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং তিনার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নারীকে বিবাহ করেননি। ইব্রাহিম ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানই ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশান্তির প্রতীক। কঠিনতম কঠিন মুহূর্তে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার চাদরে আবৃত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পূর্ণ হয়
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় থাকা অবস্থায় তিনার উপর ওহী অবতীর্ণ হয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব জোরে চাপ দেন। দ্বিতীয়বার আবার বলেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকরিন। তখনও জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব জোরে চাপ দেন। তৃতীয়বার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার প্রভু মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন যাহা মানুষ জানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর তখন কাঁপতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে চাদর দ্বারা আবৃত করলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমার শঙ্কা হচ্ছে যে আমি ধ্বংস হয়ে যাব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কারণ আপনি গরিব অনাথদের দেখাশোনা করেন, এতিমের হক আদায় করেন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সত্যায়ন করেছিলেন তিনি। ইসলামের জন্য তিনি তিনার সকল সম্পদ ব্যয় করেছিলেন। তিনি মক্কি জীবনে যে পরিমাণ কষ্ট সহ্য করেছেন তাহা পাহাড় সমান হৃদয়ের অধিকারী ব্যক্তি ছাড়া সম্ভব নয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরু নিসাইহা খাদিজাতু বিনতে খুয়াইলিদ, উম্মতের শ্রেষ্ঠ নারী হলো খাদিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইসলামের জন্য কোরবানির কথা স্মরণ করতেন। তিনি বলতেন, আমি তার মতো কাউকে পাইনি। সকলেই যখন কুফরির মধ্যে নিমজ্জিত ছিল তখন সে ইসলাম গ্রহণ করেছে। সকলে যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সে তখন আমাকে সত্যায়ন করেছে। লোকেরা যখন আমাকে ধন সম্পদ থেকে বঞ্চিত করে রেখেছিল তখন সে আমাকে তার সম্পদ দ্বারা উপকৃত করেছে। আল্লাহ তাআলা তার গর্ভ থেকে আমাকে সন্তান দান করেছেন, অন্য কোনো স্ত্রী থেকে নয়। নববী 10ম বছর তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হন, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবসময় স্মরণ করতেন। কোনোদিন ভালো খাবার রান্না হলে তিনি তা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বান্ধবীদের ঘরে পাঠিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটা ভালোবাসতেন তা বোঝা যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের এই উক্তি থেকে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আমার অন্য কারো প্রতি ততটা ঈর্ষা হতো না যতটা ঈর্ষা হতো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের প্রতি।